বিবাহিত মেয়েদের হিয়ারিং এর দুটি কাগজ দেখাতে না পারলে ঘোর বিপদে পড়বে, এমনকি বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে নাম পর্যন্ত। তাই যদি আপনি আপনার মা, ঠাকুমা, স্ত্রীদের বাঁচাতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। কারণ 16ই ডিসেম্বর প্রকাশিত হচ্ছে খসড়া তালিকা, তারপরে 40 লক্ষ মানুষকে ডাকা হবে হিয়ারিং এর জন্য, আর যাতে থাকবে অসংখ্য বিবাহিত মহিলা। আর তাতে ওই বিবাহিত মহিলারা যদি দুটি কাগজ রেডি করতে না পারে তাহলে ঘোর বিপদে পড়তে চলেছে তারা। আর হিয়ারিং এ ডাকার সময় যদি আপনি উপযুক্ত কাগজ না দেখাতে পারেন তাহলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পর্যন্ত যেতে পারে। যদি আপনি না চেয়ে থাকেন আপনার মা, ঠাকুমা অথবা স্ত্রী হিয়ারিং এ বিপদে পড়ুক অথবা ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 16 তারিখ প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। আর খসড়া তালিকা প্রকাশের পরে হিয়ারিং এ ডাকা হতে পারে প্রায় 40 লক্ষ অধিক মানুষকে, যার মধ্যে অসংখ্যক রয়েছে বিবাহিত মহিলা। শুধু তাই নয়, অন্যদিকে নির্বাচন কমিশনের রিপোর্ট এসআইআর ফর্ম জমা করার পরেও, খসড়া তালিকা প্রকাশের পরেও যাদের 2002 সালের লিস্টের নাম ছিল না, যারা আত্মীয় নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, এমনও অসংখ্যক মানুষকে হিয়ারিং এ ডাকা হবে। 16ই ডিসেম্বরের পরে যদি আপনার মা, ঠাকুমা অথবা স্ত্রীকে হিয়ারিং এ ডাকে আর আপনি যদি এই দুটি কাগজ রেডি করতে না পারেন, হিয়ারিং এ সমস্যায় পড়বেন, এমনকি চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পর্যন্ত যেতে পারে। বলা হচ্ছে বিবাহিত মহিলা যারা স্বামীর বাড়িতে রয়েছেন, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, হতে পারে মা, হতে পারে ঠাকুমা, হতে পারে স্ত্রী, এমন ব্যক্তিদের যদি হিয়ারিং এর ডাক পড়ে বা বিএলওরা এসে যদি নোটিশ দিয়ে যায়, সেক্ষেত্রে আতঙ্কিত হবার দরকার নেই। দুটি কাগজ আপনাকে রেডি করতে হবে। এক নম্বরে এসআইআর ফর্ম ফিল আপের সময় 2002 এর জায়গায় যে আত্মীয়র সম্পর্ক আপনি দিয়েছেন বা যে আত্মীয়র ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করেছেন, হতে পারে সেটি আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার দাদু, যাদের আপনি কাগজ দিয়ে ফিল আপ করেছেন তাদের বর্তমান কাগজপত্র এবং 2002 এর তালিকাটি সাথে রাখবেন। এবং আপনার সম্পর্কে বাবা, মা অথবা যদি দাদু হয়ে থাকে আপনার সম্পর্কের একটা প্রমাণ দিতে হবে। শুধু বিবাহিত মহিলা বলে নয়, সকলের ক্ষেত্রেই যদি ইআরও মনে করে আর তাদেরকে ডাকলে এই কাগজগুলো রেডি করতে হবে। সম্পর্কের প্রমাণ হিসাবে যদি জন্ম সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে খুবই ভালো, বা পাসপোর্ট থেকে থাকলে আরো ভালো। অন্যথা মাধ্যমিক সার্টিফিকেট যদি এগুলি না থেকে থাকে তাহলে এক্ষেত্রে করণীয় পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে একটা বংশ তালিকা অথবা ওয়ারিসান সার্টিফিকেট তুলতে পারেন, যা আপনাকে 16ই ডিসেম্বরের মধ্যে এই কাগজগুলি রেডি করতে হবে। অন্যদিকে যাদের বিয়ে হয়ে গিয়েছে, যাদের পদবি পরিবর্তন হয়ে গিয়েছে, তাদেরও আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। তাদের যদি 2002 এর লিস্টে, তারা 2002 এর লিস্টে যার নাম দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রেও একই কাগজপত্র লাগবে। অপরদিকে এমন মহিলা যাদের 1987 আগে জন্ম অথচ 2002 এর ভোটার লিস্টে কোনো ক্রমে নাম নেই, এমন ব্যক্তিদের যদি হিয়ারিং এর জন্য ডাকা হয় তাহলে তাদের 11টি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখাতে হবে। এর সাথে 2002 এর যার ডকুমেন্ট দিচ্ছেন সম্পর্কে সেটি আপনার কে হয় তার প্রমাণপত্র দিতে হবে। তো ফ্রেন্ডস, অযথা আতঙ্কিত না হয়ে হিয়ারিং এ ডাক পাবার আগে এই কাগজগুলো আপনি রেডি করুন। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।